ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম আমার ঘরে তৈরি চিকেন সসেস দিয়ে চিকেন সসেস বার্গারের রেসিপি। প্রতিদিন একঘেয়ে জল খাবার তো আমরা সকলেই খেয়ে থাকি, সে কারণে একটু ভিন্ন স্বাদের ও একটু আলাদা ধরনের জলখাবার কিন্তু খাওয়া যেতেই পারে। আজকে সানডে ছিল, আর এই সানডে স্পেশাল জলখাবার ছিল চিকেন সসেস বার্গারের রেসিপি। বার্গার অনেক রকমভাবে তৈরি করে নেওয়া যায়। আমি আজকে ঘরে তৈরি এই চিকেন সসেস দিয়েই তৈরি করে ফেললাম চিকেন সসেস বার্গার। একেবারেই খুব অল্প সময় তৈরি করেছিলাম চিকেন সসেস বার্গার রেসিপিটিকে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঘরে তৈরি চিকেন সসেস, তারপর বার্গার তৈরি করার জন্য নিয়েছিলাম 4টে মাঝারি সাইজের বন পাউরুটি। এবার এই বন পাউরুটিগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম। তার সঙ্গে নিয়েছিলাম শসা, ডিম, আর এই ডিমটাকে ফুল বয়েল করে নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম মোজারেলা চিজ আর মেয়োনিজ, সঙ্গে নিয়েছিলাম বাটার ও টমেটো কেচাপ। এবার আমি গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম, আর ফ্রাই প্যানটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একটি বড় সাইজের বাটারের টুকরো মেল্ট হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। দেখুন, বাটারের টুকরোটি কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সসেসগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই সসেসগুলো চাইলে আপনারা এই বাটারে ফ্রাই করে গোলমরিচ ছড়িয়েও শুধুও কিন্তু খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও প্যাক করে দিতে পারেন। এছাড়া সসেস দিয়ে অনেক রকম পদ্ধতিতে রেসিপি তৈরি করে খাওয়া হয়ে থাকে। আজকে আমি চিকেন সসেসের বার্গারটি করে দেখালাম। এরপরে চিকেন সসেস দিয়ে আরও নতুন ধরনের কী ধরনের খাবার তৈরি করা হয়ে থাকে আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন, সসেসগুলো কিন্তু বেশ সুন্দর হালকা হালকা ব্রাউন কালার ধরে এসেছে, আর একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে এরপর আমি ফ্রাই প্যান থেকে এই সসেসগুলোকে তুলে নেব। একটি সসেসকে আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আমার এই সসেসগুলো। এই সসেসগুলো চাইলে গোটা গোটা অবস্থাতেও আপনারা যে কোনো রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন। তাছাড়া এগুলো ছোট ছোট পিসেসে কেটেও কিন্তু যে কোনো রেসিপির মধ্যেই ব্যবহার করতে পারেন। আমি এই চিকেন বার্গারটি তৈরি করার সময় সসেসগুলোকে কিন্তু ছোট ছোট পিসেসে কেটে নিয়েছিলাম। এবার দেখুন, এই বন রুটিগুলোকে আমি কিন্তু এভাবে মাঝখান থেকে চিড়ে ভাগ করে নিয়েছিলাম। তার সঙ্গে সসেসগুলো দেখুন ছোট পিসেস করেছি, এর সাথে ছিল শসা, পেঁয়াজ আর পাকা টমেটো। এবার ফ্রাই প্যানটিকে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে আবার একটি বড় বাটারের টুকরো মেল্ট হবার জন্য দিয়েছিলাম। দেখুন, বাটারের টুকরোটি মেল্ট হয়ে এসেছিল। এই পর্যায়ে আমি কেটে রাখা বার্ন রুটিগুলোর মধ্যে কিন্তু এই মেল্ট হওয়া বাটারটিকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটি কথা বলে নিই, আমি যেহেতু দীর্ঘদিন ধরে রান্না করছি তাই আমার অভ্যেস আছে, তাই আমি হাতের সাহায্যে করছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁটা চামচের সাহায্য নিতে পারেন। বন পাউরুটির মধ্যে বাটারগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু গ্রেট করা চিজ মেল্ট হতে দিয়েছিলাম। চিজ মেল্ট হয়ে এসেছিলো, কিন্তু একটু বেশি মেল্ট হয়ে গিয়েছিল, সেটা আমারই ভুলে। ক্যামেরাটি ধরার সময় এই সমস্যাটি হয়েছিল। আপনারা যখন এই ধরনের চিজকে মেল্ট করবেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ দেখুন আমার বেশি তলায় লেগে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু খেতে খারাপ হয়নি বা পুড়েও যায়নি। মেল্ট করে নেওয়া চিজগুলোকে এবার আমি পাউরুটির মধ্যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। আর যাদের বাড়িতে মাইক্রোওভেন বা ওটিজি রয়েছে তারা এত ঝামেলা করার দরকার নেই, তারা একেবারে এই ওটিজিতে অথবা মাইক্রোওভেনের মধ্যে দিয়েই কিন্তু চিজগুলোকে
ভালোভাবে গলিয়ে নিতে পারেন। একদম ঝটপট রেডি হয়ে যাবে। আমার এখানে যেহেতু মাইক্রোওভেন বা ওটিজি ছিল না, আমাকে এইভাবেই তৈরি করে নিতে হয়েছিল। দেখুন পাউগুলোর মধ্যে কিন্তু আমার চিজ দেওয়া হয়ে গিয়েছিল। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়েছিলাম মিউনিসটি দেওয়ার সময় আমার ক্যামেরার সুইচটা অন করতেই ভুলে গেছিলাম। এটা আমার আরেকটি ভুল হয়ে গিয়েছিল। তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারবেন যে আমি এর ওপরে মিউনিসটাও দিয়েছিলাম। এবার পাউরুটির এক পোর্শনেতে আমি শসা, ডিম এবং সসেস, টমেটো, পেঁয়াজগুলো সাজিয়ে দিয়েছিলাম আর একটি পাশেতে মিউনিসটিকে মাখিয়ে নিয়েছিলাম। এবার দেখুন আমি মিউনিসটিকে চামচের সাহায্যে আরেক পার্ট পাউরুটির মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম। প্রথম ভাগটিতে যখন মাখিয়ে নিয়েছিলাম সেই ভিডিও ফুটেজটি আমি তুলতে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ ক্যামেরা সুইচটাকে অন করতেই ভুলে গেছিলাম। পরে যখন খেয়াল করলাম তখন নেক্সট পার্টটিতে আমি যখন মিউনিসটিকে মাখাচ্ছিলাম সেই ক্লিকটাই নিতে পারলাম। এবার দেখুন এক এক করে সসেস, টমেটো আর পেঁয়াজটিকে দিয়ে দিলাম। এবার এই অপর প্রান্তের পাউরুটিটিকে এর মধ্যে আস্তে করে ঢেকে দেব। এই বার্গারটির মধ্যে আপনারা চাইলে কিন্তু লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। আমি খুব সাধারণভাবেই আজকে এই বার্গারটিকে তৈরি করে দেখালাম। সব শেষে এর মধ্যে কিছুটা টমেটো কেচাপ ঢেলে দিয়েছিলাম। টমেটো কেচাপটিকে দেওয়া হয়ে যাওয়ার পর যে মিউনিস লাগানো পাউরুটি দুটো রয়েছে সেগুলো এবার এই পাউরুটিগুলোর ওপরে দিয়ে ঢেকে দেব। তাহলে তৈরি হয়ে গেল চিকেন সসেস বার্গার রেসিপি। বাচ্চাদের কাছে এটা কিন্তু অত্যন্ত লোভনীয় একটি খাবার। এই খাবারটি আপনারা জলখাবারের টিফিনে অথবা স্কুলের টিফিনে বা কোথাও ঘুরতে যাওয়ার সময়ও কিন্তু অনায়াসেই বাড়িতে অতি সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়ে যেতে পারেন। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।